বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদ। হজরত হজরত ইসমাইল আলাইহিস সালামের দাওয়াত এবং তাবলীগের ফলে আরবদের সাধারণ মানুষ দিন ইব্রাহিমের অনুসরণ করে চলছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু দিন যতই যেতে লাগলো ততই তারা দিনের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগলো। সত্ত্বেও তখনও তাদের মধ্যে তাওহীদের নূর এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মীয় শিক্ষার কিছুটা অংশ অবশিষ্ট ছিল। ইতিমধ্যে বনু খুজায়া গোত্রের সর্দার আমর ইবনে লুআই নেতৃত্ব দিবার মতো অবস্থায় পৌঁছে গেল। এই লোকটি বাল্যকাল থেকে একটি ধর্মীয় পবিত্র পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার অসামান্য আগ্রহ ছিল। সাধারণ জনগণ তাকে খুবই ভালোবাসত এবং নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ ভেবে তারা তার অনুসরণও করত। এক সময় এ লোকটি সিরিয়া ভ্রমণে গেল। তথাকার মূর্তি পূজা দেখে সে ভাবল, নিশ্চয় এটা একটি উত্তম কাজ, কারণ সিরিয়ায় বহু নবী আবির্ভূত হয়েছেন এবং তথায় বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল হয়েছে। কাজেই সেখানকার আদিবাসীরা যা করেছে সেটা নিশ্চয়ই ভালো এবং পুণ্যময় কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে প্রত্যাবর্তন কালে সে হবল নামের এক মূর্তি এনে কাবা গৃহের মধ্যে স্থাপন করল। তারপর সে মক্কার জনগণকে সে মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানালো। মক্কাবাসী এই আহ্বান ব্যাপকভাবে সাড়া দিল। মক্কার লোকদেরকে মূর্তি পূজা করতে দেখে আরবদের বিভিন্ন এলাকার লোকও তাদের অনুগামী হলো। ঘানায় কাবার রক্ষণাবেক্ষণকারীদের তথা সেবায়েতদেরকে আরবের লোকেরা ধর্মগুরু মনে করত। এই কারণে তারাও মূর্তি পূজায় মক্কাবাসীর অনুসরণ করল। এভাবে আরব উপদ্বীপে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটল। হবল ছাড়াও আরবে আর একটি প্রাচীন মূর্তি ছিল মানাত। এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল লোহিত সাগরের উপকূলে কোদাইত অঞ্চলের মুসাল্লাল নামক স্থানে। তায়েফে স্থাপন করা হয় লাপ নামক আর একটি মূর্তি। এরপর উজ্জা নামক আর একটি মূর্তি নাখলায় স্থাপন করে পূজা করা হতো। উল্লেখিত মূর্তি তিনটিই ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এ মূর্তিগুলোর কারণে অল্প সময়ের মধ্যে হিজাজের সর্বত্র শিরকের অধিক মূর্তি স্থাপন এবং তার পূজার শিরক শুরু হয়ে যায়। কথিত আছে যে আমর ইবনে লুহাইর অনুসারী একটি জিন ছিল। সে আমরকে জানালো যে নূহের বংশধরদের মূর্তি ওয়াদ্দা, সুয়া, ইয়াউক এবং নাসর জিদ্দায় মাটির গর্ভে পতিত হয়েছে। জিন মারফত এ খবর জানার পর আমর জিদ্দায় গিয়ে মাটি খুঁড়ে মূর্তিগুলো বের করে মক্কায় নিয়ে এলো। অতঃপর
হজের মৌসুমে তা বিভিন্ন গোত্রের হাতে তুলে দেওয়া হলো। তারা মূর্তিগুলো নিজ নিজ দেশে নিয়ে গেল। এভাবে আরবের প্রায় প্রত্যেক এলাকায় প্রতিটি গোত্রের ঘরে ঘরে মূর্তি স্থাপিত হলো। পত্তলিকরা খানায় কাবাকে মূর্তি ধারা পরিপূর্ণ করে ফেলল। মক্কা বিজয়ের কালে কাবা গৃহে 307টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় হস্তে সেসব মূর্তি ভেঙে ফেলেন। তিনি একটি লাঠি দিয়ে মূর্তিগুলোর গায়ে খোঁচা দিতেন, অমনি তা ভুতলে পড়ে যেত। অতঃপর তার নির্দেশে মূর্তিগুলো কাবা গৃহ থেকে বের করে আগুনে পুড়িয়ে ফেলেছিল। মোট কথা শিরক এবং মূর্তি পূজার সে অন্ধকার যুগের সর্বাপেক্ষা বড় ধর্মীয় কাজ ছিল। মূর্তি পূজা করে আরবের লোকেরা মনে করত যে যে তারা ইব্রাহিম আলাইহিসসালামের দিনের উপরেই রয়েছে। মূর্তি পূজকদের মধ্যে মূর্তি পূজার বিশেষ কিছু নিয়ম প্রচলিত ছিল। তার প্রায় সবগুলোই ছিল আমর ইবনে লুআইর আবিষ্কার। ওমরের সে নিয়ম কানুন সমূহ আরবের লোকেরা উত্তম নিয়ম বলে মনে করত। দ্বীনে ইব্রাহিমের পরিবর্তন নয়, বরং তারা এসবকে তারা বিদআতে হাসানা মনে করত। নিম্নে তাদের সে প্রচলিত রেওয়াজের কয়েকটি উল্লেখ করা হলো। এক, আয়ামে জাহিলিয়াতে পত্তলিকরা মূর্তির সামনে গভীর মনোযোগ ও নিবেদিত চিত্তে বসে থাকত এবং মূর্তিদের নিকট আশ্রয় চাইত। উচ্চ আওয়াজে তারা মূর্তিগুলোকে ডাকত এবং তাদের প্রয়োজন পূরণ, বিপদ আপদ দূরীকরণ এবং যে কোনো সমস্যার দূরীকরণের জন্য তাদের কাছে সাহায্য চাইত। তারা বিশ্বাস করত যে মূর্তিরা আল্লাহর দরবারে তাদের উদ্দেশ্যসমূহ পূরণের জন্য সুপারিশ করবে। 2, হজ এবং তাওয়াফ মূর্তিগুলোর উদ্দেশ্যই করা হতো। মূর্তিদের সামনে অনুনয় বিনয় করে সিজদা করা হতো। মূর্তিদের জন্য নজরানা উপঢৌকনাদি পেশ করা হতো। কখনো কখনো কুরবানির পশু মূর্তির আস্তানায় নিয়ে এ সকল মূর্তির নামে জবেহ করা হতো। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে যে সে পশু হারাম করা হয়েছে যা মূর্তি পূজায় ব্যাধির উপর বলি দেয়া হয়। আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমরা সে সব পশুর গোশত খেও না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। সূরা আনআম আয়াত নম্বর 121। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নামের উপর জবেহ করা পশুর গোশত খেও না। মূর্তির সন্তুষ্টি লাভের জন্য একটি উপায়ও ছিল যে মূর্তি পূজকরা তাদের পানাহারের বস্তু, উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তুর একটি অংশ মূর্তিদের জন্য আলাদা করে রাখত। আবার তারা আল্লাহর জন্য একটি অংশ আলাদা করে রাখত। পরে অবস্থা ভেদে আল্লাহর জন্য রক্ষিত অংশ মূর্তির নিকট পেশ করা হতো, কিন্তু মূর্তির জন্য রক্ষিত অংশ কোনো অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হতো না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা নির্দিষ্ট করে আল্লাহর জন্য তারই সৃষ্ট শস্য এবং পশুর একটি অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের কল্পনা অনুযায়ী বলে যে এটা আল্লাহর জন্য,
এবং এটা আমাদের দেবতাদের জন্য, তাদের দেবতাদের অংশ আল্লাহর নিকটে পৌঁছে না, কিন্তু আল্লাহর অংশ দেবতাদের নিকটে পৌঁছে। তারা যা মীমাংসা করে তা বড়ই বিকৃষ্ট। মূর্তি সন্তুষ্ট লাভের একটি উপায় তারা এরূপও নির্ধারণ করেছিল যে পৌত্তলিকরা তাদের উৎপাদ্য ফসল এবং চতুষ্পদ জন্তুর মধ্যে নানা ধরনের মানত করত, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা তাদের কল্পনা অনুসারে বলে যে এ সকল পশু এবং শত্রুক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছে করি সে ব্যতীত অন্য কেউ এটা খেতে পারবে না, এবং কোনো কোনো পশুর পিঠে আরোহণ করা হারাম। আর কতক পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম